আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের উত্তরা গণভবন নিয়ে যাব। আর এই গণভবন আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে যাবেন সেটার জন্য আজকে আপনাদের তুলে ধরবো। আমি প্রথমেই আপনাদের দেখিয়ে নিচ্ছি নাটোর মাদ্রাসা মোড়। এখান থেকে মাত্র 2 কিলো দূরেই কিন্তু উত্তরা গণভবন। তো আমরা প্রথমেই আপনারা একটা গাড়ি নিয়ে রওনা দিবেন, আর সেখান থেকে একটু এগোলেই পাবেন নাটোর স্টেডিয়াম। ঠিক আপনার হাতের ডান পাশেই থাকবে নাটোর স্টেডিয়াম। সেখান থেকে আরেকটু এগোলেই কিন্তু থাকছে নাটোরের সুনামধন্য ডিসি অফিস, এবং ঠিক ডিসি অফিসের পাশেই থাকবে, পূর্ব পাশেই থাকছে নাটোর মডেল মসজিদ, যেটা কিনা নতুনভাবে তৈরি করা হচ্ছে। তো চারপাশে বিভিন্ন আপনি নিদর্শন দেখতে পাবেন, আর দেখতে দেখতেই কিন্তু পৌঁছে যাবেন সেই নাটোর উত্তরা গণভবন তথা রাজবাড়িটা। তো চলুন বন্ধুরা, আমরা দেখতে থাকি চারপাশটাতে আর কি কি আছে সেগুলো আপনাদের মাঝে আমি বর্ণনা দিতে দিতে আপনাদের নিয়ে যাব নাটোর উত্তরা গণভবন, এবং গণভবনের মধ্যে কি কি থাকছে সেগুলো আপনাদের নেক্সট। রাজবাড়ির মধ্যে কি কি আছে বলেন। নাটোর রাজবাড়ির মধ্যে আছে রাজার বাড়ি আছে, তারপরে মন্ত্রী টন্ত্রী ওদের বাসা বাড়ি আছে, তারপরে আপনার একটু জোরে বলেন। হরিণ আছে, বানর আছে, কিছু পাখি আপনি আছে। কখনো ঢুকছেন রাজবাড়ির মধ্যে? জি হ্যাঁ, আমি ঢুকছি এবং উপভোগ করছি। হ্যাঁ, হ্যাঁ রাজবাড়ির সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন উত্তরা গণভবনে ঢোকার পথেই এই যে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু একটাতে বগুড়াতে চলে যাচ্ছে, তথা সিংড়া হয়ে বগুড়া চলে যাবে, আর এই যে যাচ্ছে এটা হলো উত্তরা গণভবনের রাস্তা। তো এখানে আসলে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো দুইটা রাস্তা পাবেন, একটা সরু রাস্তা আর একটা হাইওয়ে রাস্তা। তো অবশ্যই আপনারা বাম পাশের এই সরু রাস্তা দিয়ে সোজা চলে যাবেন উত্তরা গণভবনে। আমরা কিন্তু অলরেডি উত্তরা গণভবনের প্রাচীর দেখতে পাচ্ছি। সেই প্রাচীন আমলের এই প্রাচীনগুলো এখনো কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন টিকিট কাউন্টারে ওখানে যাচ্ছি, আসুন। এখন আমরা টিকিট কাউন্টার এই পাশে, আর এই পাশে কিন্তু আছে আপনার গ্যারেজ, যেখানে কিনা মোটরসাইকেল রাখতে পারবেন, এবং এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে এখানে উত্তরা গণভবনে আপনারা যে প্রবেশ করবেন সেই প্রবেশের টিকিটটা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হবে। টিকিট নিয়ে বের হয়েই আপনাকে কিন্তু প্রবেশ করতে হবে উত্তরা গণভবন। তো আসলে এর অনেক নিদর্শন এখনো এই রাজবাড়ির সামনে আসলে ভেসে ওঠে আমাদের চোখে, যদি এখন এটা প্রশাসনের দ্বারা পরিচালিত হচ্ছে। এই সেই নাটোর উত্তরা গণভবন তথা দীঘাপতিয়া রাজবাড়ি, যেটা কিনা অনেক দিন আগের ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই দীঘাপতিয়া রাজবাড়ি। তো এই রাজবাড়ির অনেক ইতিহাস আছে, যেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই জানিয়ে দিব।